ভাবুন তো, ঘরে খাবার নেই, পকেটে পয়সা নেই, আর দুনিয়াতে বিন্দুমাত্র ইজ্জত নেই। ঠিক এই তিনটে মারাত্মক সংকটে দাঁড়িয়ে যদি কেউ নিজেকে দুনিয়ার সবথেকে বড় শান্তিদূত দাবি করে, তবে আপনি হাসবেন না কাঁদবেন? হ্যাঁ, ঠিক এই জোকারপনাটাই করেছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। কিন্তু ফল কি হলো? ইরান এমন এক আন্তর্জাতিক থাপ্পড় মারল যে পাকিস্তানের মুখ দেখানোর জায়গা নেই। আর ঠিক সেই মুহূর্তেই আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এমন একটা বোমা ফাটালেন যা পুরো সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে। উনি সাফ জানিয়ে দিলেন, ভারত কোনো দালাল দেশ নয় যেমনটা পাকিস্তান। আজকের ভিডিওতে আমরা শুধু খবর দেব না, আমরা ব্যবচ্ছেদ করব পাকিস্তানের এই নির্লজ্জ নাটক আর ভারতের ক্রমবর্ধমান বিশ্বশক্তির আসল রহস্য। কেন ইরান পাকিস্তানের জাহাজ মাঝ সমুদ্রে আটকে দিল? কেন আজ পুরো বিশ্ব মোদিজির ভারতের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে? সব জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেক রোস্টিং হবে আর সাথে থাকবে প্রচুর ইনসাইড ইনফরমেশন। তফাৎটা বুঝুন। একদিকে ভারত, যে নিজের শর্তে দুনিয়ার সাথে কথা বলে, আর অন্যদিকে পাকিস্তান, যে অন্যের দালালি করে নিজের পেট চালানোর চেষ্টা করে। জয়শঙ্করজি যখন শুনলেন পাকিস্তান আমেরিকা আর ইরানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করছে, উনি হাসি মুখে কিন্তু কড়া ভাষায় মনে করিয়ে দিলেন যে ভারত কোনোদিন কোনো দেশের ব্রোকার বা দালাল হিসেবে কাজ করবে না। আসলে একটা কথা আছে না, মিয়ার পাজামা দুদিক থেকেই ছিঁড়ে গেছে, কিন্তু দৌড়তে হবে 100 মিটার স্প্রিন্টে। পাকিস্তানের অবস্থা ঠিক তাই। নিজের ঘরের অশান্তি সামলানোর মুরদ নেই, অথচ দুই মস্ত ডন আমেরিকা আর ইরানের ঝগড়া মেটাতে চলেছেন জনাব। এনডিটিভির নিউজ ক্লিপে আপনারা দেখতেই পাচ্ছেন, জয়শঙ্করজি সোজা অ্যাটাক করেছেন পাকিস্তানের সেই পুরনো সুবিধাবাদী স্বভাবকে। ভারত কোনো কাগজে বাঘ নয়, ভারত এখন বাস্তবের সিংহ, যে দালালি করে না, শিকার করে। একটু ভেবে দেখুন তো, ওপারে যখন সাধারণ মানুষ এক বস্তা আটার জন্য ট্রাকের পেছনে প্রাণ হাতে করে দৌড়াচ্ছে, ওখানকার সরকার তখন দুবাইতে বসে দালালি করার ব্লুপ্রিন্ট বানাচ্ছে। এটা শুধু রাজনীতির লড়াই নয় বন্ধুরা, এটা একটা সাধারণ মানুষের সাথে তাদের সরকারের বিশ্বাসঘাতকতার ইমোশনাল গল্প। পাকিস্তানের পাওয়ার এখন পড়ন্ত পশ্চিম দিগন্তের সূর্যের মতো। পশ্চিম দিগন্তে নয়, বরং পাতালের গভীরে চলে গেছে। ইরান কি করল? ইরান সোজা বলে দিল, ভিখারির দল, তোমরা এখান থেকে কোত্থেকে এলে বাপু? তোমাদের না ডেকেছে আমেরিকা, না ডেকেছি আমরা। দয়া করে নিজের চরকায় তেল দাও। এমনকি মাঝ সমুদ্রে পাকিস্তানের একটা জাহাজকে স্ট্রেট অফ হরমুজ পার হতে দিল না ইরান, কারণ কোনো পারমিশন নেই। ভাবুন একবার, পাকিস্তান যাদের বন্ধু হওয়ার নাটক করছে, তারাই মাঝ সমুদ্রে ওদের জাহাজ আটকে বেইজ্জত করছে। ওদের হয়তো মনে হয়েছিল ওটা ভারতের বর্ডার, বিনা পারমিশনেই পলপি পার হয়ে যাবে জনাব। এককালে বিশ্বমঞ্চে ভারতকে বলা হতো এক গরিব দেশ যে শুধু সাহায্যের হাত পাতে, কিন্তু আজ আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক বুক ঠুকে বলছে ভারতই দুনিয়ার একমাত্র উজ্জ্বল নক্ষত্র। ভারত আজ সেই ডেভিড যে দুনিয়ার বড় বড় অর্থনৈতিক গোলায়াত বা রাঘব বোয়ালদের চ্যালেঞ্জ জানাচ্ছে। 2025-26-এও আমাদের জিডিপি বৃদ্ধির হার 7% আশেপাশে থাকবে। যেখানে পুরো দুনিয়া মন্দা আর যুদ্ধের ভয়ে কাঁপছে, সেখানে ভারতের বাজার ফুলে ফেপে উঠছে। কেন আজ অ্যাপেল, টেসলা বা গুগলের মতো কোম্পানিগুলো চীন ছেড়ে ভারতের মাটিতে লাইন দিচ্ছে? কেন আজ আমেরিকা রাশিয়ার সাথে যুদ্ধ করার আগে ভারতের মোদিজির সাথে পরামর্শ করে? কখনো ভেবে দেখেছেন কি, কেন আজ পাকিস্তান দেউলিয়া আর ভারত দুনিয়ার 5ম বৃহত্তম ইকোনমি? উত্তরটা সহজ। ভারত নিজের মেরুদণ্ড কোনোদিন কারুর কাছে বিক্রি করেনি। ভারত কোনোদিন কারুর গুলামি করে না। জয়শঙ্করজি পরিষ্কার করে দিয়েছেন যে আমাদের নীতি হলো ইন্ডিয়া ফার্স্ট। আমরা রাশিয়ার থেকে সস্তায় তেলও কিনি, আবার আমেরিকার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কৌশলগত পার্টনারশিপও করি। কেন? কারণ ভারত কারুর দালালি করে না, ভারত নিজের স্বার্থ আর বিশ্ব কল্যাণের কথা ভাবে। G20-তে ভারত যা করে দেখিয়েছে, পাকিস্তান সেটা স্বপ্নেও ভাবতে পারবে না। মোদিজি আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্যপদ পাইয়ে দিয়েছেন। এটা হলো লিডারশিপ। শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয়ে গেছিল, তখন পাকিস্তান বা চীন নয়, ভারত $45 কোটি বেশি সাহায্য পাঠিয়েছে। মায়ানমার, লাওস বা ভিয়েতনামে যখন প্রাকৃতিক বিপর্যয় এসেছে, ভারত অপারেশন সদ্ভাব চালিয়ে ত্রাণ পাঠিয়েছে। আমরা বিপদে মানুষের পাশে দাঁড়াই, আর পাকিস্তান বিপদে পড়ে দালালি খোঁজে। তো বন্ধুরা, আজকের এই পরিস্থিতি কিন্তু একটা বড় ইঙ্গিত। ইরান যে 5টা কড়া শর্ত দিয়েছে, সেগুলো কি আমেরিকা মানবে? যদি না মানে, তবে কি আমরা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? এই যুদ্ধের দাবানলে ভারতের ভূমিকা কি হবে? আপনি যদি এই আন্তর্জাতিক কূটনীতির গূঢ় রহস্যগুলো এখনই না জানেন, তবে আপনি একটা বড় পরিবর্তনের খবর মিস করছেন। এই পুরো বিষয়টার একদম ইনসাইড স্টোরি জানতে আমাদের টিআরপি চ্যানেলের স্পেশাল পডকাস্টটা আজই দেখুন, লিংক ডেসক্রিপশনে আছে। জয়শঙ্করজির এই দালাল বনাম দেশপ্রেমিক লড়াই নিয়ে আপনার কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানান।
ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ ভারত এখন গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার পথে, আর আপনি যদি সাথে না থাকেন তবে আপনি ইতিহাস মিস করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।